প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছেন। তো আজকে আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী একটি গজল সন্ধ্যা হওয়ার কথা ছিল। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসলাম। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লাস নেওয়ার সময় ছাত্রদের অনেক থাকে, আগ্রহ থাকে বা আকুতি থাকে যে হুজুর একটা গজল গান বা একটা হামদ, অনেক আবদার থাকে। কিন্তু দেখা যাচ্ছে আমরা ক্লাসের কথা বিবেচনা করে, পড়ানোর কথা বিবেচনা করে অনেক সময় বলতে পারি না। আবার দেখা যাচ্ছে বলতে চাইলেও অনেক সময় কণ্ঠ বা গলা সেটা দেয় না, শরীর 1-1.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে সেই এটা থাকে না। তো আজকে আমরা চলে আসলাম। কারা কারা যুক্ত হচ্ছেন এবং কে কোথা থেকে আমাদেরকে দেখতেছেন সেটা একটু আমাদেরকে জানিয়ে দেন কমেন্টে। আচ্ছা আচ্ছা, আমরা দেখে নিচ্ছি আমাদের সাথে কারা কারা কমেন্টে যুক্ত হচ্ছে। লিঙ্কটা ইয়াতে দিছি? হ্যাঁ, দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ইতিমধ্যে আমাদের প্রিয় চবি হুজুরকে দেখতে পাচ্ছ। তো হুজুরের সাথে যদি আমার খুব একটা হয়তো তোমরা পছন্দ করবে না, কিন্তু এরপরও আমরা উপস্থিত হয়েছি তোমাদের সাথে, যেহেতু কথা দিয়েছিলাম। এখন হচ্ছে তোমরা যারা যুক্ত হয়েছো, কষ্ট করে কমেন্ট করে আমাদেরকে জানাও যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। একটু দ্রুত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আমরা বেশি সময় ক্ষেপণ করব না, যেহেতু তোমাদের পরীক্ষা আছে দাখিল ব্যাচের ছাত্রদের। তো আমরা সেটাকে লক্ষ্য রেখে আমরা আমাদের লাইভ অনুষ্ঠান শেষ করে দিব খুব অল্প সময়ের মধ্যে। এখন যেটা আমরা তোমাদের থেকে সবচাইতে আচ্ছা, আমাদের নেটওয়ার্কে সম্ভবত একটু সমস্যা করতেছে। আচ্ছা, নেটওয়ার্কটা একটু স্টেবল হোক। তোমরাও যারা আছো, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে একটু শেয়ার করো যে তারা যাতে আমাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে যেতে পারে। এরপরে আমরা তোমাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার অনেকগুলো ব্যাচ আছে। দাখিল নবম শ্রেণী আছে, দাখিল দশম শ্রেণী আছে, এরপরে আমাদের আলিম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপর দাখিলের দশমের 2টা ব্যাচ আছে। তো টোটাল যারা আছো তোমরা একটু কষ্ট করে আমাদেরকে জানাও যে তোমরা কে কোন ব্যাচ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। আমরা একটু দেখতে চাই যে কোন ব্যাচের শিক্ষার্থী আমাদের সাথে বেশি আছে। আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে জাহিদ হুজুর যুক্ত হয়েছেন। হুজুর কেমন আছেন? আমি আপনাদের একজন ভক্ত। হাই হাই হুজুর আমাদের সাথে। আমি হুজুরকে বলছিলাম যে হুজুর অফিসে বসে আছেন, বললাম যে আসেন আপনি আমাদের সাথে যুক্ত হন, কিন্তু হুজুর বললেন নাকি আমাদের গজল তিনি শুনবেন। তো আজকে আমরা দুজনে আছি, আরেকদিন ইনশাল্লাহ অন্যান্য ওস্তাদদেরকে নিয়ে আমরা উপস্থিত হব। আচ্ছা, জান্নাত ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। এম জে জাহিদুল ইসলাম, আমাদের জাহিদ হুজুর। HM সাব্বির, আসসালামু আলাইকুম ওস্তাদজি, কেমন আছেন? মোহাম্মদ জিশান হুসাইন, আসসালামু আলাইকুম হুজুর। আমার একটা প্রশ্ন, পরীক্ষায় কি কি কলম দিয়ে লিখবো, কোন কালার? এটা জানালে খুব উপকৃত হতাম। হায় হায়, তুমি তো গজল সন্ধ্যার একদম পুরা শেষ করে দিলে। আমরা আসছি গজল সন্ধ্যা করতে, আজকে পড়াশোনা বাদ সবকিছু। আরেকদিন ইনশাল্লাহ এটার উত্তর দিব। আচ্ছা, হয়তো তার পরীক্ষা আগামীকালকে, তারপর আজহার হুজুরকে অনুরোধ করব উত্তরটা দিয়ে দেওয়ার না জন্য। না, ওইটা আমাদের আনিস হুজুরই উত্তর দিবেন। আনিস হুজুর থাকতেন সিনিয়র মানুষ, উনি উত্তর দিবে এটা ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কালারিং কলম বলতে সেটা হচ্ছে তুমি কালোটা ইউজ করবা। কালো এবং নীল হচ্ছে প্রযোজ্য আর কি, আর অন্য কোনো কালার এমনিতে তোমার পরীক্ষার খাতার মধ্যে প্রযোজ্য না। তো এই ক্ষেত্রে যদি তোমার সময়টাকে খেয়াল করতে হবে, অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে কালারিং কলম দিয়ে কালার করতে করতে তোমার আনসার ছুটে যাবে, যে তোমার ফুল আনসার হবে না, তাহলে তোমার এই কালারিং এর কোনো দরকার নাই। তোমার মূল লেখা থাকলে, লেখার মান যদি ভালো হয়, গোছানো হয়, একজনের এমনিতেই নাম্বার দিবে, বিষয়টা বুঝছো? সেখানে তুমি যে ভালো করে সাজাইলে, তুমি বিভিন্ন 10 কালারের কালি দিয়ে তুমি যদি খাতা একদম বর্ডার করে বা ফুল টু লাইকে দিও, একজনের কিন্তু ফুল দেখে নাম্বার দিবে না। অর্থাৎ তোমার লেখা থাকতে হবে। তো এখানে কালারিং কোনো ম্যাটার না, তুমি ফুল আনসার করবা। আর যদি তোমার মনে হয় যে তুমি কালারিং কালি দিয়ে
আনসার করলে বা এখানে সর্বোচ্চ কার্ড পেন্সিলটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। আহ, আর এমনিতে যারা মনে করো এক্সামিনার আছে, অধিকাংশ এক্সামিনারই এই কালারিংটা সাধারণত তোমার ওই যে বিভিন্ন কালারিং করে এগুলো পছন্দ করে না, ঠিক আছে। এই জন্য কালো কালিটা তোমরা ইউজ করবা, এটাই তোমাদের জন্য বেস্ট হবে। আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে আমাদের দাখিল 26 এবং আলিম ব্যাচের অনেক শিক্ষার্থী মাশাল্লাহ যুক্ত মাশাল্লাহ। হয়েছে, তারা কমেন্ট করে জানিয়েছে আমাদেরকে। তো যা দেখলাম তাতে আমাদের আলিমের আধিক্যতা বেশি, আলিম 26 ব্যাচের, 27 ব্যাচের। তো তোমরা দাখিল যারা আছো পিছায় আসো, সুতরাং সবার একটু তাড়াতাড়ি নিয়ে আসো। আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই গজল গাইবো, আবার শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। আমরা দুজনেই কিন্তু কেউই আমরা প্রফেশনাল শিল্পী না, তবে আমরা ভালো গাইতে পারি এটাও বলবো না। হ্যাঁ, গাইতে পারি, এটা এতটুকু বলতে পারি যে গাইতে পারি, এতটুকুই। তো তোমরা অনেকেই ক্লাসের মধ্যে, যেটা আমাদের হুজুর বললেন যে তোমরা ক্লাসের মধ্যে অনেক আবদার রাখো, তো আমরা ক্লাসের সময়টা নষ্ট না করার লক্ষ্যে এটা চেষ্টা করলাম। সামনে ইনশাল্লাহ আরো ভালো ভালো চমক আসবে তোমাদের জন্য, আশা করি তোমরা আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এই তোমরা যারা আছো, 40 জন আছো, শেয়ার দিবা। শেয়ার না দিলে কিন্তু কোনো গজল গাওয়া হবে না। এবং তোমরা যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে যে হুজুর এই গজলটা গাওয়ার জন্য, বলতে পারো তোমরা। যদি আমরা সেটা পারি তাহলে সেটা গাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, শুরু করেন হুজুর, আমরা অনেক আগ্রহী আপনাদের গজল শোনার জন্য। নূর মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আমি অনুরোধ করব, আজহারি হুজুর যেহেতু ঘোষণা দিয়েছেন, শুরুটা আজহারি হুজুরের মাধ্যমেই হোক। হাই হাই, হুজুরে আমার মানে ইনশাল্লাহ। পেঁচে ফেলে দিল। হ্যাঁ, এমডি বিজয় জানতে চেয়েছেন, হুজুর আপনি কি দারুন নাজাতের ছাত্র নাকি একটু জানান প্লিজ। জি, আমি দারুন নাজাতের শিক্ষার্থী, অনার্স 4 ইয়ারে আছি। আর আমাদের মোহতারাম চবি হুজুর, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে আছেন আরবি ডিপার্টমেন্টে, পাশাপাশি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় হুজুর কামিলে আছেন, কামিল 2nd ইয়ারে আছেন। আচ্ছা, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হোক। যেহেতু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করার কথা বলা হয়েছে, সুতরাং এখানে আমি অটোমেটিক্যালি পিছিয়ে গেলাম। আমাদের কারি সাহেব হুজুর আছেন, তোমাদেরকে দাখিল বেচে এবং আলিম বেচে হয়তো তোমরা পাবা হুজুরকে তাজবিদের ক্লাসে। তো হুজুর এই কোরআন তেলাওয়াত শুরু করুক, এরপরে আমরা ইনশাল্লাহ একে একে গজলের দিকে যাব ইনশাল্লাহ। আচ্ছা, শুধুমাত্র একজন আমাদেরকে এই লাইভটা শেয়ার করেছে। এটা খুবই খারাপ লাগলো, এত সুন্দর একটা অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আর তোমরা মাত্র একজন এটা শেয়ার দিছো। বাকিরা শেয়ার দাও, দ্রুত শেয়ার দাও। খুবই কষ্টের বিষয়। খুবই কষ্টের বিষয়। জি হুজুর, আপনি তাহলে একটা তেলাওয়াত দিয়ে শুরু করুন, ছাত্রদের আবদার যেহেতু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد. فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود. بل الذين كفروا في تكذيب. والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের মোহতারাম চবি হুজুরকে, আনিসুর রহমান হুজুর। তো কোরআন তেলাওয়াত হলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। হুজুরের কোরআন তেলাওয়াত সবসময় আমরা শুনি, আমাদের যারা আত্মাদিস অনলাইন মাদ্রাসায় আছি, হুজুরের পিছনে ফজরের নামাজ পড়া হয়। আর অধিকাংশ সময়ে হুজুর আমাদের থেকে দূরে থাকলেও, অন্যান্য নামাজে দূরে থাকতে বলতে হুজুরের ইমামতি করতে চায় না, কিন্তু আমরা ফজরের নামাজে একদম নিরিবিলি অবস্থায় হুজুরের পিছনে নামাজ পড়ি। খুবই চমৎকার তেলাওয়াত করেন হুজুরের, এটা আশা করি আর আমি বলা লাগবে না। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠে বারাকা দান করুক, এই আশায় আমরা ব্যক্ত করি। এই পর্যায়ে যেহেতু হুজুর কোরআন তেলাওয়াত করেছেন, হুজুরের গজল সিলেক্ট করুক। আমি বলছি যে হুজুর গজল সিলেক্ট করুক, আমি এর ফাঁকে একটা হামদে বাড়ি তাআলা দিয়ে শুরু করি। আচ্ছা,
আমি যে গজলটা সিলেক্ট করেছি এটা হচ্ছে আমাদের মোহতারাম মুমিনুল ইসলাম আজহারী হুজুরের। দারুন নাজাতের তিনি প্রাক্তন শিক্ষক ছিলেন, এখন তিনি সরকারি চাকরি করেন। আমাদের মুমিনুল ইসলাম আজহারী হুজুরের লেখা হৃদয়ের জানালা খুলে দাও না, এটা খুবই প্রসিদ্ধ একটা গজল। চমৎকার। তোমরা ইতিমধ্যে, আমরা ছোটবেলায় এগুলো শুনে শুনেই বড় হয়েছি, যদিও খুব একটা বড় হয় নাই, বাট এগুলো আমরা যখন ছোট থাকতাম তখন থেকেই শুনি, তোমরাও আশা করি শুনেছো। সেই গজলটা দিয়েই আমি আমার পরিবেশনা শুরু করছি, আশা করি তোমরা সুন্দরভাবে শুনতে পারবে। হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আচ্ছা, যাই হোক, অনেকদিন পরে গজল গাওয়া, তো যার কারণে আসলে খুব একটা সুন্দর হয় নাই। চবি হুজুর এখন মাশাআল্লাহ, আমাদের সামনে মাশাআল্লাহ। একটা গজল পরিবেশন করুক, আমরা কিছুক্ষণ শুনি নিরিবিলি। কি বলেন আপনারা? আচ্ছা, তোমরা কারা কারা আছো আমরা একটু দেখি, নাকি সব ভেগে গেছে যে হুজুরের কণ্ঠ তো সুন্দর নাই, আমরা সবাই চলে যাই, এরকম কোনো কেউ আছেন কিনা আপনারা? আচ্ছা, ইসরাত জাহান নামের একজন শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করেছে, কালকে পরীক্ষা আছে তাও এখন গজল সন্ধ্যা দেখতে আইছি। হাই হাই। আল্লাহু আকবার, আল্লাহু আচ্ছা, আকবার। যাই হোক, গজল সন্ধ্যা দেখার নামে আমার পরীক্ষায় খারাপ রেজাল্ট করার দরকার নাই, তুমি চলে যেতে পারো। এরপরে আরো অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে নয় শুধু মুখে, তো এই গজলটা গাওয়ার জন্য আমাদের এস এম সাব্বির আমাদেরকে অনুরোধ করেছেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করব। হুজুরা একটা শুরু করেন। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা করিমিনা, সাল্লি আলা মুহাম্মাদিন।
ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল অস্করণী, জুব্বা দিল তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সলমান ফার্সি পাগল হইয়া খুঁজে তোমারে, সলমান আনা আহলাল বাইত বলছো যাহারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? মাশাল্লাহ মাশাল্লাহ, হুজুরের গজল শোনা মানে ইশক আপনার আসবেই মাস্ট। হুজুরের মাঝে মাঝে আপনারা তো ইতিমধ্যে দেখছেন বা আল্লাহ। শুনছেন, একজন পোলায় কমেন্ট করছে, ছেলে একটা কমেন্ট করছে যে হুজুর আপনার ইশকের জিকির দেখতে চাই। আচ্ছা, ইশকের জিকির আসলে সব আল্লাহ। মাজলিসে হয় না। ইশকের জিকির কিছু কিছু খাস খাস জায়গায় হয়, ঠিক আছে? সব জায়গায় ইশকের জিকির করা ঠিক না, এবং ইশকের জিকির মানায়ও না। যেহেতু আমরা আজকে একটা আসো, তোমরা একদিন তাদরিসে চলে আসো সবাই, আর তাদরিস অনলাইন মাদ্রাসায় আসবা, ভিজিট করবা, মাগরিবের নামাজ পড়বা, পড়ার পরে আমরা এখানে একটা জিকিরের তালিম ইনশাল্লাহ দিয়ে দিব। ইনশাল্লাহ। আমাদের চবি হুজুরের সেদিন ইশকের জিকির করাই দিবেন ইনশাল্লাহ। তারপর আজকে কিছু হালকা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে হুজুর যেহেতু আগ্রহ দেখাইছে, তাহলে তো আমাদের আর কোনো কথাই নেই। না অনেক এরকমই। আচ্ছা যাই হোক, তাহলে হুজুর যেহেতু বলছে ইশকের জিকির হবে, তাহলে সেটা আমরা একদম শেষের দিকে, কি বলেন হুজুর? ইনশাল্লাহ। তাহলে আপনারা সবাই অপেক্ষায় থাকেন, একটু লাইভটা লং হোক, যাতে আপনারা শেষ পর্যন্ত হুজুরের জিকির দেখার জন্য হলেও থাকেন। আল্লাহ। কারণ আমি গজল শুরু করলে আপনারা সবাই বলবেন যে কণ্ঠ তো সুন্দর নাই, জায়গা আল্লাহ হাফেজ। সবাই তো আমরা কিসের পাগল? কণ্ঠের পাগল। তো এই মুহূর্তে আজহারি হুজুর, আমি, হ্যাঁ আমি ধরতেছি, একটা গজল শোনাইতে চাই সবাইকে, যেটা আহ একটা ফকির মানুষ সে গজল গাইতেছিল। আপনারা ইতিমধ্যে শুনছেন যে ভারত জলি মেরিয়া মোহাম্মদ, এই যে গজলটা, এটা কিন্তু ওহ প্রিয় চমৎকার গজল। একটা গজল। তো ওইখানে একজন মানুষ, মানে এরকম অনেকে শেয়ার করছে যে রাসূলের শান যে গাক, সে ফকির হোক মিসকিন হোক, সে সবচাইতে বড় ধনী পৃথিবীতে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গাইতেছি, ওনার প্রশংসা গীতি গাইতেছি, আল্লাহ তাআলা সেই গীতিকে আল্লাহ তাআলা কবুল করুক, ইখলাসের সাথে গাওয়ার তৌফিক দান করুক। এটা যাতে লোক দেখানো না হয়, মানুষ যাতে এটা লোক দেখানো না ভাবে, বা আল্লাহ তাআলা লোক দেখানো ভাবে যাতে আমাদের থেকে কবুল না করেন, ইখলাসের সাথে যাতে আমরা গাইতে পারি। তো আমি এখন তোমাদের সামনে সেই গজলটা শোনাতে চাই। যেহেতু অনেকে আমার বলছিল হুজুর উর্দু গজল বলেন, ইতিমধ্যে আমার অনেকে কমেন্ট দিছে, মেসেজ দিছে যে হুজুর উর্দু গজল বলতে হবে। তো আমি এটা হুজুরের উর্দু করছি, গজল খুবই ঠিক আছে? চমৎকার। জি আজহারি হুজুর শুরু করে দিন। अच्छा। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं ना जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं ना जाऊंगा खाली। लौट कर मैं ना जाऊंगा खाली। हक से पाई ओ शाने करीमी, ইয়া রাসূলুল্লাহ। मरहबा दोनों आलम के वाली, मरहबा दोनों आलम के वाली। उसकी किस्मत का चमका सितारा, उसकी किस्मत का चमका सितारा,
جس پہ نظر کرم تم نے ڈھالی، بھر دو جھولی میری ماشاءاللہ یا محمد، لوٹ کر میں نہ جاؤں گا خالی۔ زندگی بخش دی بندگی کو، آبرو دین حق کی بچا لی، آبرو دین حق کی بچا لی۔ وہ محمد کا پیارا نواسا، وہ محمد کا پیارا نواسا، جس نے سجدے میں گردن کاٹا لی، بھر دو جھولی میری یا محمد، لوٹ کر میں نہ جاؤں گا خالی، لوٹ کر میں نہ جاؤں گا خالی۔ عاشق مصطفیٰ کی اذان میں اللہ اللہ کتنا اثر تھا، اللہ اللہ کتنا اثر تھا۔ عرش والے بھی سنتے تھے جس کو، عرش والے بھی سنتے تھے جس کو، کیا اذاں تھی آذان بلالی، کیا اذاں تھی آذان بلالی۔ بھر دو جھولی میری یا محمد، لوٹ کر میں نہ جاؤں گا خالی، لوٹ کر میں نہ جاؤں گا خالی، لوٹ کر میں نہ جاؤں گا خالی۔ মারহাবা মারহাবা। আল্লাহ, যাই হোক, অনেকদিন পরে তো গাওয়া, আগে বলছি কণ্ঠ এমনিতে ভালো না, এর মধ্যে আরো একদম হাই স্কেলে চলে গেছি। আমি আল্লাহু হাই স্কেলে আকবার। গাইতে পারি না হুজুরের মতো, হুজুর যেভাবে হাই স্কেলে শুরু করেন। যাই হোক, যাক, হুজুর আশা থেকে, করি আজহার হুজুর থেকে আমরা এখন সবসে গুম্বদ ওয়ালে যে গজলটা সেটা শুনবো, এটা এবং হুজুরের শুরু অনেকে করুক, আমরাই গাই এইভাবে। অনেকে কমেন্ট করতেছে, এবং আমার মনে হচ্ছে যদি এটা কাল বিলম্ব করা হয় অনেকে হয়তো কোন পর্যায়ে চলে যাবে সেটা আমি বলতে যাচ্ছি না। হুজুরকে রিকোয়েস্ট করব, হুজুর আপনি হুজুরের শুরু করুক, আমি হুজুরের সাথে আছি ইনশাআল্লাহ। না, এটা আসলে আমি উর্দু গজল তেমন প্র্যাকটিস করি নাই কখনো, বা কখনো বলি নাই। তো হুজুরের মুখে উর্দু গজলগুলো আমরা যখন একসাথে থাকি, হুজুর যখন মাঝে মাঝে টান দেয়, মনে হয় যে একদম শরীরের মূর্ছা নাই, এটা একদম একদমই, কোথায় যে এটা হারাই গেছি। একদমই, এটাকে বলা হয় দুনিয়া আল্লাহু তামশি আকবার। আলাল পাম্প, দুনিয়া পাম্পের পরে চলে, ওইটাই জি চলতেছে হুজুর, আজকে আসলে। পাম হলেও আজকে আপনাকে পামটা নিতে হবে। আজকে আপনি সবসে গুম্বদ ওয়ালে গজলটা। আচ্ছা, আমাদের জাহিদ হুজুর বারবার আমাদেরকে রিকোয়েস্ট করতেছেন যে নাতে সরকার এটা শোনানোর জন্য। আসলে ওটা আমার প্র্যাকটিসে নাই, অনেক গাওয়া হয় নাই মানে কখনো, তো এই জন্য আজকে গাইতেছি না। ইনশাল্লাহ আরেকদিন গাইয়া ভাইরে শোনাই দিব, তাহলে ভাইও খুশি হয়ে যাবে, তোমরা আশা করি শুনবা সবাই। হুজুরে একটা ধরন না। সব শুরু করেন আপনি। আচ্ছা, যেহেতু দেখি হুজুরে টানতে আমারে না। ধরতেছে বারবার, আশা করি হুজুর আমার সাথে গাইবেন। ইনশাআল্লাহ। একদম লোয়ার স্কেল থেকে ধরতে হবে, বুঝছেন, আমি আবার হাই স্কেলে গেলে গাইতে পারি না। আচ্ছা, যাই হোক। সমস্যা নেই। এ সবজে গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए दीदार अता करना। ए सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए दीदार अता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना,
या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ए पर्दनशी दिल को पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में या रसूल अल्लाह। घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को ए नूर खुदा जाना, जब वक्त नज़ा आए दीदार अता करना, ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হুজুরের এই কণ্ঠের মধ্যে বরকত দান করুক। আমিন। আসলে এই কণ্ঠ শুনলে কেউ নিজেকে স্থির রাখতে পারবে সেটা আমি বলতে পারি না। আমি নিজেকে স্থির রাখতে পারি নাই। যে হুজুরের টান এবং যে মায়াবী সুর এবং যে প্রেম, যে ইশক, তো এটা এই গজলগুলো শুনলে অনায়াসে কেন যেন রাসূলের ভালোবাসা হৃদয়ের মধ্যে উতলে ওঠে এবং বেড়ে যায়। আশিক এই গজল শুনে স্থির রাখতে পারে না। তো আর সেটা যদি আজহারী হুজুরের কণ্ঠে হয় তাহলে তো কোনো কথাই নেই। যাক, আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠে বারাকা দান করুন। হুজুর এখন মানে আমাদেরকে ফার্ম দিয়ে হুজুর বাসে যেতে চাইতেছে, তো এটা তো হচ্ছে না। সুতরাং আমরা হুজুরের কণ্ঠ থেকে আরো অনেক গজল শুনতে চাই না? তোমরা একটু কমেন্ট করো, উড়াদুরা সবাই কমেন্ট করবা যে চাও কিনা। এবং হুজুরের গজল শুনতে হলে সবাইকে লাইভটা শেয়ার করতে হবে, কিন্তু শেয়ার দিয়ে নতুন করে শেয়ার দিয়ে ডান লিখতে হবে, না হলে হুজুর গজল গাইবেন আজকে আর। ঠিক আছে হুজুর? সবাই একটু লাইভটা শেয়ার করো আর হুজুরে রিকোয়েস্ট করো যে হুজুর একটা গজল শোনান। হুজুরের কণ্ঠে আমরা এখন গজল শুনতে চাই। সবাই আপনার জন্য অপেক্ষায় আছে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, এটা আমরা শুনতে চাই। কি বলেন, শুনতে চান না আপনারা? আজহারী হুজুর সবচেয়ে সুন্দর। না না, এটা আমি পারি, পারি না পারি ওটা অন্য হিসাব। আমরা হুজুরের কণ্ঠ থেকে শুনতে চাই। আচ্ছা, আজহারী হুজুর যেহেতু রিকোয়েস্ট করেছে, ভাইয়ের রিকোয়েস্ট তো অবশ্যই রাখতে হয়। তো আমি টান দিচ্ছি, যেখানে আটকে যাই ভাই আমাকে সহযোগিতা করবে। আমি আসলে তেমন এই 2020-21 সালের পর থেকে তেমন গজল প্র্যাকটিস করা হয় না। এখন তাদরিসে আসার সুবাদে হয়তো তোমাদের রিকোয়েস্টে বা এখন গজল সন্ধ্যা হওয়ার কারণে আজকে হয়তো কিছুটা বলতে পারতেছি। সবই তোমাদের দোয়ার বরকতে আর কি। কণ্ঠ তেমন ভালো নয়। তো তারপর শুরু করছি। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। ওই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ অসংখ্য ধন্যবাদ হুজুরকে যে চমৎকার আমাদেরকে একটা সঙ্গীত শুনিয়েছেন। তো অনেকেই অনেক গজলের রিকোয়েস্ট করতেছে, আমরা রিকোয়েস্ট গুলো দেখছি, কিন্তু আসলে সব যদি আজকে একদিনে গাইয়ে ফেলি আরেকদিন এসে কি গাবো, তো এই জন্য আমরা এগুলো রেখে দিচ্ছি। ইনশাল্লাহ আরেকদিন আমরা আসবো, আমি আর চবি হুজুর, এবং আমরা জাহিদ হুজুরের সাথে নিয়ে আসবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা একা আর আসবো না, সামনে থেকে জাহিদ হুজুরের আমরা সামনে থেকে নিয়ে আসবো। এবং জানাই থাকেন। আচ্ছা, আমি এটা আসলে পুরোটা পারি না। আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, এটা আমি আসলে পুরোটা পারি না, এজন্য গাইতে পারতেছি না। অনেকবার চেষ্টা করছি, আসলে হয় না আমার। তো আমাদের জাহিদ হুজুর একটা রিকোয়েস্ট করছিলেন, ওইটা সামান্য 2 লাইন গাইয়ে আমি হুজুরের রিকোয়েস্টটা ইয়া করতেছি। এটা আমি আসলে পুরোটা কোনোদিন গাওয়া হয় নাই, একদিন ইনশাল্লাহ প্র্যাকটিস করে তোমাদেরকে শোনাবো। সেটা হচ্ছে নাতে সরকারি কি পারতা হুঁ মে, ঠিক আছে, বাস ইসি বাত, এই যে এটা আজান। আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা এর মধ্যে তোমরা কমেন্ট করো, ঠিক আছে। মাশাআল্লাহ, তোমরা যে পরিমাণ কমেন্ট করতেছো, আল্লাহু আকবার। প্রত্যেকের কমেন্ট দেখে খুব আনন্দিত হচ্ছি, এবং যারা নিয়মিত ক্লাস করে আমাদের তারা অনেকেই, মোটামুটি সবাই যুক্ত হয়েছে, এটা আরো সবচেয়ে বেশি আনন্দদায়ক বিষয়। এবং পরিচিত অপরিচিত অনেক মুখকে দেখতে পাচ্ছি আমরা এই নাশিদের মাধ্যমে। फासिलों को तकल्लुफ़ है हमसे अगर हम भी
बस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, কালফুল এটাই। रास्ते में अगर पाँव थक जाएंगे, हम मदीने में तन्हा निकल जाएंगे, और गलियों में कसदन भटक जाएंगे, हम वहाँ जाके वापस नहीं মাশাআল্লাহ 50 জনের বেশি জয়েন হয়েছে। आएंगे, ढूंढते ढूंढते लोग थक जाएंगे। ইশক শুনবে কখন না রে? আচ্ছা, পোলাপাইন ইশক শোনার জন্য সবাই শুধু ফাসিলুক তাকাল্লুফ এটা, তারপরে ইশকের গজল এটা চাইতেছে, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ আমরা সবগুলাই দেওয়ার চেষ্টা করবো, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিব, কারণ আর একদিনে যদি সব গেয়ে ফেলি পরে তো আমাদের ভান্ডার একদম ফাঁকা, পরের দিন এসে আবার এগুলাই গাওয়া লাগবে, তো আমরা এলিম সেটা ফাঁকা। না করি। আমরা চেষ্টা করব তোমাদেরকে, আচ্ছা জাহিদ হুজুরের ওইটা শেষ করে দিই, না হলে পরে জাহিদ হুজুর আমার গেলে পিড়াইবে, ঠিক আছে? ওইটা জাস্ট 2 লাইনে গাইবো, যাতে আমরা পারি, যে এটা বুঝানোর জন্য যে আমরা পারি কিছু একটা। আচ্ছা যাই হোক, नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी, एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम में से राहत होगी, नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात की घर में मेरी रहमत होगी। আচ্ছা, আশা করি হুজুরের যে আবদার ছিল এটা আমরা পূরণ করতে পেরেছি। এখন আমরা আমাদের মুহতারাম চবি হুজুর থেকে একটা ইশকের জিকির শুনতে চাই, কি বলেন আপনারা, চান না? আসলে ইশকের জিকিরের কোনো প্রিপারেশন এখন নাই। আচ্ছা, হুজুরে তাহলে প্রিপারেশন নিতে থাকুক, ঠিক আছে? হুজুরে একটা ইশকের প্রিপারেশন নিতে থাকুক, এর মাঝখানে আমি আপনারা ফাসিলুক ও তাকাল্লুফ শুনতে চেয়েছেন, এটা শুনে দিই। এরপরে আবার অনেকে দাবি করছেন বিদায় বেলায় মোরে দিও গো দেখা। আমি একটা এখানে আমার জীবনের একটা গল্প শেয়ার করি। আমি ছোটবেলা থেকে গজল গাই, ঠিক আছে? আমার ছোটবেলায় একটা আছে, আমি কবে যাইবো মদিনা, এরকম একটা গজল আছে না, ওইটা দিয়ে আমার ছোটবেলার একটা গজল আমার ভাইয়া ক্যামেরা ধরছিল, একদম 2000 সম্ভবত 8-9 দিকের গজল। তা আমি হাত এরকম এরকম করে বলতেছিলাম, তো তখন আমার দাদা বলছিলেন যে যে ভাইয়াকে বলছিল, তুই সারা জীবন ক্যামেরায় ধরে যাবি তোর ভাইয়ের। তো যাই হোক, দাদা আমাদেরকে দোয়া দিয়েছেন, আসলে এতটুকু পথ চলায় দাদারই দোয়া। তো আমি ছোটবেলায় শুধুমাত্র একটা গজল পারতাম, সেটা হচ্ছে বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এছাড়া আমি কোনো গজল পারতাম না। আমার যেখানে যে গজল বলতে বলতে আমি এটা বলতাম। আজকে আমাদের বিদায়টা এই গজল দিয়েই হবে ইনশাল্লাহ। এটা যেহেতু একটা নিজের স্মৃতি আছে, এটা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। তার আগে ফাসিলুক ও তাকাল্লুফ এটা একটু শুনে, যদিও মিটি মিটি শুনেছি, তোমরা শুনছো আশা করি, তবু আরেকবার মানে এটা হচ্ছে প্র্যাকটিস করছি পারি কিনা। फासिलों को तकल्लुफ है हमसे अगर, हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाँव थक जाएंगे,
हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदन भटक जाएंगे। हम वहाँ जाके वापस नहीं आएंगे, ढूंढते ढूंढते लोग थक जाएंगे। जैसे ही सब्ज गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा। सर झुकाने की फुर्सत मिलेगी किसे, खुद ही पलकों से सजदे टपक जाएंगे। नाम आका जहां भी लिया जाएगा, जिक्र उनका जहां भी क्या जाएगा। नूर ही नूर सीनों में भर जाएगा, सारी महफिल में झलवे लपक जाएंगे। फासलों को तकल्लुफ है हमसे अगर, हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से। रास्ते में अगर पाँव थक जाएंगे। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক হুজুরে, এখন আল্লাহ তাআলা আমরা ইশকের কণ্ঠের মধ্যে ইশকের জিকির চাই, আমরা আর পাম্প চাই না, আমরা এখন ইশকের জিকির চাই। চান কিনা আপনারা? আসলে এশকের জিকির তো তোমার একা হয় না, বেশিটা বুঝছো, তোমরা একসাথে থাকতা তাইলে হয়তো মিলে একটা হইতো আর কি। আসলে এটার জন্য একটা আলাদা ভাব লাগে, না হয় তোমার হয় না। আচ্ছা হুজুরে কোন জিকিরটা করতে চাই, আমরা একটু আগে যাই। ওই যে ওই ভিডিও যেটা দিছিল ওইটাই করবা কিনা, যে আই মুহাম্মদ কামলিওয়ালা, এটাই ধরেন। আমিও মোটামুটি পারি, আমি আপনাকে সঙ্গ দিতে পারবো, কি বলেন আপনারা? অবশ্যই অবশ্যই, এটা আমরা আজকে এক কলি গাবো। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা হুজুরে, একটু হুজুরকে আমরা সময় দিই, ঠিক আছে? তোমরা সবাই পানি টানি খেয়ে নাও, হুজুররা একটু পানি দিতে পারলে ভালো হইতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের আজকে 4 তলায় কোনো পানি নেই, ঠিক আছে? এই জন্য আমরা হুজুরকে পানি দিতে পারতেছি না। আচ্ছা, তার আগে আমরা একটা দেখি, ছোট সময় যে গজলটা সাধারণত আমি নানার বাড়িতে গেলে আমার যে নানিরা ছিল বা তারা সাধারণত আমাকে গজলের জন্য অনেক ইউজ করতো, কিন্তু ওই সময় অনেক তোমার লজ্জা লাগতো, কারণ সকল নানিরা, আমার নানি আবার অনেক বেশি, 4-5 জনের উপরে, তারপরে তাদের আবদারে বলতাম আর কি। তবে আমার নীতি ছিল লাইট বন্ধ থাকতে হইব, অন্ধকারে দেখেন তো লাইট জ্বালানো। তারপর একটা আমার প্রিয় একটা কি বলবো, এটা সঙ্গীতই, সেটা দেখি কতটুকু হয়। অনেক আগে বলছিলাম, আজ থেকে হয়তো আরো আগের কথা, আলিমের আগের কথা, প্রায় আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, তখন এক রাত্রে নানার বাড়িতে এটা বলছিলাম আর কি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। ও মুর্শিদ
একে আমার ভাঙা ঘর, তার উপরে লহরে সর, কখন জানি সে ঘর ভাঙ্গা পরে রে। ও মুর্শিদ, একে আমার ভাঙা ঘর, তার উপরে লহরে সর, কখন জানি সে ঘর ভাঙ্গা পরে রে। আবির নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আবির নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। ও মুর্শিদ, একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও। ও মুর্শিদ, একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, জলকে জলকে ওঠে পানি রে, কয় দয়ালের ঠাই এ তরির ভরসা নাই, কয় দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, লহর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম খাঁটি একটা মুর্শিদি ভাইয়ের আমাদেরকে শোনায় দিচ্ছে। এর উপরে আসলে আর কোনো মুর্শিদি হইতে পারে না, পারে? যাই হোক, আমাদের হচ্ছে এই জাহিদ হুজুরে আজকে যেটা করতেছে এটা কিন্তু ঠিক হইতেছে না। পোলাপাইন যা শুরু করছে এরকম যদি আবার হয়, সামনে থেকে আর গজল শুনতে হবে না, শেষ। যে কমেন্ট গুলো করতেছে এটা আসলে খুবই খারাপ দৃষ্টি করতে লাগতেছে আমার কাছে। মানে দুষ্টামি করতেছে হয়তো, বাট এটা ঠিক না, ঠিক আছে? পোলাপাইন এগুলা বাদ দিয়ে দিবা, কিন্তু সামনে থেকে এরকম আলোচনা হলে সোজা গজল গজল সন্ধ্যা বাদ। আমরা তোমাদেরকে গজল সন্ধ্যা দিলাম কেন, আর তোমরা করতেছো কি? এটা আসলে কমেন্টের দিকে তখন লক্ষ্যই করি নাই। এটা এটা সম্পূর্ণ আমাদের জাহিদ হুজুরের ষড়যন্ত্র। জাহিদ হুজুরকে আমরা ইনশাল্লাহ লাইভের পরে দেখতেছি। আমাদের একজন মেহেদি হাসান সরকার ছাত্র, সে অনেকক্ষণ ধরে আমাদেরকে কমেন্ট করতেছিল যে ও মেরা নবী এটা গাওয়ার জন্য, ও জিসকে লিয়ে মেহফিল কো নেই সাজি। এটা কিন্তু আজকে গাইবো না আমরা, এটা আমরা লিস্টে রাখলাম ইনশাআল্লাহ। এগুলো আরেকটা লাইভে আমরা শোনাবো, কারণ একদিন যদি সব শুনাই ফেলি, ভান্ডার সব খালি হয়ে গেলে পরে আমরা ফুতুর হয়ে যাবো আর কি। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন একটা ভাই ডেকে লাও রাসূলুল্লাহ, এটা পারেন না? হ্যাঁ ইনশাআল্লাহ, তাহলে আমরা ওটা ধরি, ঠিক আছে? এই ডেকে লাও রাসূলুল্লাহ, এটা আমি মূলত অনেকগুলা না, মানে কয়েকটা গজল করছিলাম, সিলেক্ট করছিলাম যেগুলা গাইবো। তো এগুলো না গাইলে আমার এগুলো মনে কষ্ট যাবে, এই জন্য আমরা গাওয়ার চেষ্টা করতেছি। এক দফা এক দেবী জাহিদ হুজুরকে চাই। জাহিদ হুজুর ছাড়া আমরা সামনে কোনো গজল সন্ধ্যায় করবোই না, ওটা আমরা রাজি করায় নিয়ে আসবো যে কোনো মতে হোক, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা অধিকাংশ গজলই গাইতেছি যেগুলো নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কেন গাইছি? কারণ আমরা সবারই একটা আশা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার দেখা। আল্লাহ তাআলা আমাদের এই আশাকে কবুল করুক। কত মানুষ কত ভাবে মক্কায় যায়, মদিনায় যায়, কিন্তু আমরা আসলে আমাদের সামর্থ্য না থাকার কারণে আমরা যাইতে পারি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনার জন্য কবুল করুক। অনেক মানুষ আছে সামর্থ্য আছে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো ডাক আসে না। তো যেহেতু
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডাক দেন তাহলে সেক্ষেত্রে তো আর কোনো বাধা থাকে না। তো সেই নিয়ত নিয়ে আমরা গাইছি যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মক্কা মদিনা জিয়ারতে কবুল করেন। আশা করি তোমরা যারা শুনছো তোমাদেরও একই নিয়ত থাকবে যে আল্লাহ আমরা ইনশাআল্লাহ। যাতে আমাদেরকে উমরা হক, এটা হজের মাধ্যমে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে যাতে আমরা যেতে পারি। ডেকেলা রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা। ধন্য করো আমারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মুদের অশ্রু ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখের নার। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখের নার। তুমি কবে দিবে মুলাকাত, ডেকে নিবে আমারে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। যাক, অনেকক্ষণ ধরে গজল গাইতেছি। আমাদের আসলে মানে এতক্ষণ ধরে লং টাইম যে গজল গাইতে পারতেছি এটাই অনেক। আমি একটা সময় স্বপ্ন ছিল যে গজল শিল্পী হবো বা এই সেই, বাট পরিবার থেকে আব্বুর নিষেধ ছিল যে না, ভাইয়েরও নিষেধ ছিল যে না, শিল্পী গোষ্ঠীতে ভর্তি হইলে পড়াশোনা হবে না। তো সে নিয়ে তো আসলে আর কখনো কোনো শিল্পী গোষ্ঠীতে কোনো মানে প্র্যাকটিস করা বা ইয়াতে যাওয়ার কোনো সুযোগ হয় নাই। তো যখন ছাউলনায় ছিলাম তখন একটা ইউটিউব চ্যানেল ছিল, ওইটার মধ্যে গজল টজল নিজেই গজল গাইতাম, নিজে এডিটিং করতাম, সবকিছু করতাম আর কি ছোটবেলায়। এখন দেখলে এটা হাসি আসে যে কত কিছু করছি। তো যাই হোক, হুজুর আমাদের সঙ্গীত করছে, করেন না কেন? এই দেখো মাহফুজ, এই তো আগুন আরেকটা লাগাইতেছে। এই আগুন লাগাইস না রে মাহফুজ, এই আগুন লাগাইস না, পরে কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের চবি হুজুরকে অনুরোধ জানাচ্ছি যে হুজুর আরেকটা গাইবে।
এরপরে আমরা আমার বিদায় গজলের বেলায়- বানটা শেষ হয়ে গেছে, আমি যেগুলো আমরা পড়তাম। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এটা বলে আমরা শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, মেহেদী হাসান সরকার একটা গজল রিকোয়েস্ট করছে, এটা আমরা 2 লাইন গাইয়ে দিই। বলেন। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है, वो हाशिम मक्की, वो हाशिम मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। यासीन मुजम्मिल, এটা জানো কি না? ইয়াসিন তোহা। আচ্ছা, এটা এই লাইনটা আমরা বাদ দিয়ে আরেকটাতে যাই। ওয়াশামসে দোহা চেহারায় अनवर की झलक है, वल्लैल सजा गए सोए हजरत की लचक है, वशमसे दोहा चेहराय अनवर की झलक है, वल्लैल सजा गए सोए हजरत की लचक है, आलम को दिया आलम को दिया जिसके वसीले से मिली है, আমি উর্দু গজল পাই না, ভুল হইতে পারে, ঠিক আছে? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আচ্ছা, যাই হোক মেহেদী হাসান সরকার, আশা করি তোমার যে ইয়াটা ছিল এটা পেয়েছো। ইনশাল্লাহ আরেকদিন এটা পুরোটা একদম প্র্যাকটিস করে এসে শোনায় দেবো না, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা তো গাইলাম আজকে, আমরা দুইজন, আমি আর আনিস হুজুর গাইলাম। তো আরেকদিন আর প্রতিদিন আমরা গাইলে তো আর এটা আসলে সৌন্দর্য থাকে না। তাদরিসের আরো অনেকজন টিচার আছেন, তাদরিস কিন্তু এখন একজনের উপরে চলে না, দুইজনের উপরে চলে না, ঠিক আছে? অন্যান্য অনলাইন প্রতিষ্ঠানের মতো না যে একজন টিচার সব ক্লাস করাবে, ঠিক আছে? আমরা কিন্তু এরকম না। তোমরা ইতিমধ্যে জানো আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার একটা বিশাল একটা টিচার প্যানেল যুক্ত হয়েছে এবং 1 তারিখে আরো একজন যুক্ত হবে। তো দিন দিন আমাদের টিচার প্যানেলটা বাড়তেছে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব প্রত্যেকদিন অন্তত 2 জন করে নতুন নতুন টিচার তোমাদের সামনে উপস্থাপন করা দিতে। তারা পারুক আর না পারুক, তাদের কণ্ঠ সুন্দর হোক বা না হোক, এরা গাইতে হবে। শেষ কথা হচ্ছে এটা। যেমন আমাদের আরিফি হুজুর অসাধারণ গজল গায়, কিন্তু হুজুরের লজ্জা পায়। তো হুজুরের একদিন আইলে কি করবো, চেয়ারের সাথে বাঁধতে দেবো, বাকিটা তোমাদের হাওলায় তোমরা যা করো, হুজুরের কমেন্ট করে যা করাইতে পারো। তারপরে জাহিদ হুজুরের হচ্ছে একা থাকবে, হুজুরের সাথে কেউ থাকবে না, হুজুরে একা আমাদের কোরআন শরীফ তেলাওয়াত শুনাইবে। হুজুর আমাদের উর্দু গজল, বাংলা গজল, একদম হাম নাচ সব, প্রত্যেকটা ক্যাটাগরি একটা একটা করে গাইয়ে শুনাইতে হবে। দেশাত্মবোধক গান সবগুলা গাইতে হবে হুজুরের, আমরা এটার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? সবাই হুজুরের মেসেজ দিবে, জ্বালায় ফেলবা, হুজুর আপনার গাইতেই হবে, কিছু করার নাই। আমরা তোমাদেরকে বলবো যে হুজুরের আগামী সপ্তাহে আমরা টার্গেট করছি, আর তোমরা সবাই কি করবা, ঝাঁপায় পড়বা যে হুজুরের যাতে তোমরা নিয়ে আসতে পারো কোনোভাবে হুজুরকে ছাড়া ইনশাআল্লাহ, যাবে ঠিক না। আছে? আচ্ছা, আর একটা ইস্ক হয়েছে শুনতে চাই, আর একটা ইস্ক হয়েছে, ওই দিন এটা শুনেছেন, এটা শুনে দেন। পোলাপাইন আপনার ইস্কের গজলের জন্য অপেক্ষায় আছে। আই মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়, শুনে দেন। এটার কলিগুলো অনেক সময় মাঝে মাঝে আমার পেছ লেগে যায়। প্যাচ লাগুক, হুজুরে পারে না, আমরা জানি হুজুর কিছু পারে না, ঠিক আছে? হুজুরে গাইবে হুজুরের মনের খুশিতে, যা হুজুরের মুখ দিয়ে আসে। হাই মোহাম্মদ কমলি ওয়ালা রে আমার বুকে আয়, হাই মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায়। হাই মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়, হাই মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি, ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি,
কান্দে লইয়া ভিক্ষার ঝুলি, কান্দে লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়। হাই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আমাদের সাথে ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যাই। হায় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, হায় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে। জাহিদ হুজুর আয়সা পালাই যাইতেছে। এটা কিন্তু মানে আমাদের বিরুদ্ধে চরম লেভেলের একটা ষড়যন্ত্র। আমরা আসলে হঠাৎ করে আজকে মনে হলো যে একটা গজল সন্ধ্যা করা দরকার, পোলা মানে ক্লাসের মধ্যে অনেক জ্বালায়। তো মাশাআল্লাহ তোমরা যেভাবে সাড়া দিয়েছো এটা খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ যদি এভাবে আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার সাথে শুধু গজল সন্ধ্যায় থাকলে তো হবে না। আচ্ছা, তাদরিস অনলাইন মাদ্রাসা, তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদেরকে যা দিচ্ছে এরপরে তোমরা আমাদের থেকে দূরে থাকবা কিভাবে? ওই সুযোগ নাই আর, ঠিক আছে? তাদরিস অনলাইন মাদ্রাসা এখন প্রত্যেকটা ছাত্রের কাছে পৌঁছাবে, তাদরিসের কাছে তারা আসতে হবে না, তাদরিস তাদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। তোমাদের অনেকের একটা ইয়া ছিল যে হুজুর আপনারা শুধু দরস কিতাব পড়ান, শুধু পরীক্ষা কিন্তু কিছু পড়াশোনা হয় না। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কালকেও জাহিদ ভাইয়ের সাথে কথা হলো, আমরা কিন্তু সামনে কিন্তু আমাদের দরস প্ল্যানটা এভাবে হবে যে আমাদের দর্শই হবে 3 মাস, যদি 4 মাসের কোর্স হয় তাহলে 3 মাস আমাদের দর্শ নিয়ে আলোচনা হবে, শুধু কিতাব পড়া হবে, কোনো কথা নেই, শুধু কিতাব পড়বো আমরা, পরীক্ষা কিন্তু কোনো আলোচনা নাই। লাস্ট 1 মাস শুধু আমরা কি করব, আমাদের পরীক্ষা কিন্তু পড়াশোনা করাবো। তো সুতরাং তোমরা যারা এদিক সেদিক ছোটাফেরা মানে ছুটি করতেছো যে শুধুমাত্র পরীক্ষা কিন্তু পড়াশোনা করার জন্য, তারা আর কোথাও যাওয়া লাগবে না। ইনশাআল্লাহ আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার আমাদের সাথেই তোমরা থাকবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা, তো আমরা বিদায় নিব। তো বিদায় বেলায় আমরা ওই বিদায় বেলায় মোরে দিও গো দেখা সেই গজলটা দিয়ে আমরা শুরু করতে চাই, ঠিক আছে? আমি যদি অনেক বছর পরে গজলটা গাইবো, আশা করি চবি হুজুর আমার সাথে থাকবেন। হুজুর তো ভালো গান, এটা আমি আর বলা লাগবে না, আপনারা জানেন। তো হুজুরে শুরু করুন, কি বলেন আপনারা? না, যেহেতু আজহার হুজুরকে রিকোয়েস্ট করা হয়েছে, আজহার হুজুর শুরু করুক, আমি সহযোগী হিসাবে হুজুরের সাথে আছি। আচ্ছা, ঠিক আছে। এই গজলের মাধ্যমে কিন্তু আজকের আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমাদের আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার দাওয়াত পৌঁছায় দিবা। আমি মনে করি যে আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার যতজন স্টুডেন্ট আছো, যারা আমাদের এখানে ক্লাস করছো, তোমাদের উপর এটা একটা দায়িত্ব যে তুমি আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার খবর জানছো, তোমার প্রতিষ্ঠানের সবার কাছে এই তথ্যটা পৌঁছে দেয়া এটা তোমার জন্য কর্তব্য, ঠিক আছে? তা আশা করি তোমরা এক একজন আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার একজন রাহবার হবা, প্রত্যেকে তোমার এলাকায় তুমি তাদরিস অনলাইন মাদ্রাসার প্রতিনিধি, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আমরা আমাদের গজল শুরু করছি। অনেকক্ষণ ধরে গাইলাম, গলা টলা বসে গেছে, চেষ্টা করতেছি। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে দোলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাবে জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায়
মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজও জানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। মোরে গহীন কবরে ফেলে হায়, সেই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের গজল শেষ করতে পেরেছি। একটা অনেকদিন পরে এভাবে লাইভে গাওয়া, আমার লাইভ ফার্স্ট টাইম আমি লাইভে গজল গাইলাম। অনেক আমাদের আনিস হুজুরেরও অনেক এমনিতে গজল রেকর্ড করা, ফেসবুকে দেয়া, অনেক কিছু হয়েছে, বাট কখনো লাইভে গজল গাওয়া হয় নাই। তো সেটাও অভিজ্ঞতা হয়ে গেল আত্মাদিস অনলাইন মাদ্রাসায় আসার মাধ্যমে। আর তোমরা যারা যুক্ত হয়েছো সকলকে আমরা আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদেরকে সময় দিয়েছো। তোমাদের অনেকের পরীক্ষা আছে আগামীকাল, তো পরীক্ষার সময় নষ্ট করলাম পড়াশোনার, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আশা করছি আগামী সপ্তাহে আবার আমার পরীক্ষা আছে, তো সুতরাং আগামী কয়েকটা দিন হয়তো আমি থাকবো না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে অন্য কোনো টিচার দিয়ে যাতে তোমাদেরকে আমরা নিয়মিত অন্তত একটা দুইটা গজল হোক, আজকের মতো লং টাইম না হোক, অন্তত শর্ট টাইমের হলো হুজুররা যাতে তোমাদের সাথে একটু কানেক্টেড থাকে। তো তোমাদের সকলকে আমরা অনুরোধ জানাবো, যারা যুক্ত হয়েছে, নতুন যুক্ত হয়েছে, যারা আমাদের এই একাডেমিক পেজটা ফলো দিবা, এবং খুব শীঘ্রই তোমরা এখান থেকে নতুন নতুন অনেক চমৎকার কন্টেন্ট পাবা এবং লাইভ ক্লাস পাবা, ফ্রি ক্লাস। সুতরাং আমাদের এই পেজটা ফলো করে রাখবা। আজকে রাতের মধ্যে কিন্তু 1000 যাতে হয়ে যায়, ঠিক আছে? তোমাদেরকে বলছিলাম 1000 করে দিতে, তোমরা পারলা না, ব্যর্থ তোমরা। কিন্তু আমি চাই, যে কথাটা একটু আগে বলছি, যে তোমরা এক একজন আত্মাদিস অনলাইন মাদ্রাসা তোমাদের এলাকায় প্রতিনিধি, ঠিক আছে? নিজেকে পরিচয় দিবা যে আমি আত্মাদিস অনলাইন মাদ্রাসার স্টুডেন্ট। তো এটা আশা করি তোমরা দায়িত্ব পালন করবা, এটা আমরা কারোর উপর জোর দিচ্ছি না। তোমার যদি আত্মাদিস অনলাইন মাদ্রাসাকে তুমি যদি পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই তুমি আশা করি এই কাজটা করবা। তোমাদের এই কাজটা যদি তোমরা করতে পারো, আমাদের থেকে আরো বেশি কিছু তোমরা পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? আর তোমাদের দাখিল ব্যাচের জন্য বলছি, আগামী 1 তারিখ থেকে তোমাদের ফ্রি ক্লাস শুরু হবে। আশা করছি আগামীকালের মধ্যে তোমরা ফ্রি ক্লাসের রুটিন পেয়ে যাবা, এবং তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমাদের মূল কোর্সের ক্লাস শুরু হবে। যারা যুক্ত হয়েছ বাকিদের কাছে দাওয়াত পৌঁছে দিবা। আমি আমাদের মুহতারাম চবি হুজুরকে বলবো যে হুজুর মুনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানটা শেষ করুন। যেহেতু আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছি, নাত গাইলাম, হামদ গাইলাম, একটা মুনাজাত দিয়ে শেষ করতে না পারলে তো কেমন জানি দেখা যাচ্ছে। সুতরাং হুজুরকে বলবো হুজুরের মুনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানটা শেষ ঘোষণা করবেন ইনশাল্লাহ। আমরা যারা লাইভে আছি সবাই আমরা একটু এত গজল শুনলাম, আল্লাহ তাআলার কাছে আমরা একটু দোয়া করি যেন আমাদের যেই আমরা জীবন শুরু করেছি, পড়াশোনার জীবন, দশম শেষ করে আলিম শেষ করে হয়তো অনেকে পরিবারের রাহাবার হব, আমাদের অনেক স্বপ্ন আছে, সেগুলো আমরা একে একে পূরণ করব। তো সবাই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস যার যার অবস্থান থেকে পড়ে নাও, তারপরে আমরা ছোট্ট একটা মোনাজাতের মাধ্যমে আমরা আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সূরা ইখলাস পড়ি নাকি একবার? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. একবার দুরূদ শরীফ পড়ি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা একজন সোহরাব হোসেন তাহসিন, আসলে 26 তারিখ শুরু হয়েছে, ঠিক আছে। তো আমরা যদি তোমার এই ক্লাসটা পিছাতেই থাকি তাহলে কিন্তু আমরা তোমাদের পরীক্ষার আগে কোর্সটা শেষ করা একটু আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। সে সুবাদেই সবার কথা, অনেকের আবার পরীক্ষা আগে শুরু হয়েছে, তো যার কারণে 15 তারিখটা তোমাদের মনে হয় না বেশি ইফেক্টিভ হবে। আর 15 তারিখের পরে তোমাদের কঠিন যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু থাকবে না, তো সেজন্য এটা তোমাদের জন্য খারাপ হবে না আশা করি। আমরা শুরু করি ইনশাল্লাহ। তোমরা যদি যদি অসুবিধা মনে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা একটু ক্লাসগুলো রেকর্ডেড করবো আর কি। তাবারুকের বদলে না, তাবারক আমরা আজকে দিব না ইনশাল্লাহ। তাবারক তাবারক একদিন তোমরা তাদরিসে আসো, অটোমেটিক তাবারক পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া শুরু করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك علما نافعا ورزقا حلالا طيبا وعملا متقبلا. আমিন। হায় রব্বুল আলামিন, আজকে আমরা যে অনুষ্ঠান করেছি তা আপনি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের যারা ছাত্রছাত্রী আছে আল্লাহ পড়াশোনা করতেছে, তাদের পরীক্ষা চলতেছে, তাদের এলেমের পরিধি আপনি বাড়াইয়া দেন। আল্লাহ, পরীক্ষার হলে যদি কোনো কিছু তাদের ভুলে যায় তারা যেন সেটাও আনসার করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহ, এই তাদরিসের এই খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন এবং এই তাদরিসের খেদমত যারা করছে আল্লাহ আপনি তাদেরকে আপনার উচ্চ মাকামে পৌঁছে দিন। আল্লাহ, আমাদের এলেমে আমলে আপনি বরকত দান করুন। আমরা যেন যা কিছু করি ইখলাসের সাথে করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের ছাত্রদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের ছাত্রীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমরা ছাত্রদেরকে যে ওয়াদা দিই সেটা যেন সঠিকভাবে আদায় করতে পারি এবং তাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ, বিশেষ করে আমাদের তাদরিসকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আজকের মতো আমরা বিদায় নিলাম। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দেখা হবে কবে? দাখিল ব্যাচের সাথে আমাদের দেখা হবে যেদিন ক্লাস শুরু হবে। তোমরা যারা বলতেছো যে পরীক্ষা একটু লেটে শুরু হয়েছে, যদি পরিস্থিতি বিবেচনা যদি ক্লাস পিছানো লাগে তা আমরা সেটা বিবেচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বোর্ডের মাধ্যমে আমরা হয়তো তোমাদের বোর্ড নেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ হয়তো সেটা সফল। ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর তাদরিস অনলাইন মাদ্রাসার সাথে থাকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো আয়োজন নিয়ে।